পপআপ পপআপ বর্তমান মৎস্য শিকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমানে পালন করছে। যারা নদীতে কিংবা লেকে কিংবা ড্যামে মাছ ধরছেন তাদের কাছে এর গুরুত্ব অপরিসীম। যাই হোক, আজ বেশ কিছু পপআপ বাজছিলাম অর্ডারের জন্য, তো তারই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এগুলো পপআপ বল, যেগুলো সহজে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। 7 থেকে 10 টাকা এরকম দাম নেবে। এগুলো পপআপ বাদ দিয়ে আমরা কাজে লাগাচ্ছি। খুব সাধারণভাবে আপনারা পপআপ বাঁধতে পারেন, অথবা একটু বেশ ডিজাইন করে বিভিন্ন জিনিস দিয়েও বাঁধতে পারেন। তো তার জন্য এই জিনিসটা দরকার আছে, আমি ভিডিওতে দেখাবো। এছাড়া লাগবে সুতো বারবেট লাইন, যেগুলো আমি দেখছেন 1 ফুট করে কেটে রেখেছি। অতটা লাগবে না, যেহেতু যদি শর্ট পড়ে তার জন্য আমি একটু বেশি করে সুতো কেটে রেখেছি। আর দেখতে পাচ্ছেন এইভাবে সুতোটা বলের সঙ্গে লাগানো হয়। কিভাবে লাগানো হবে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দেখাবো, প্রতিটা পার্ট বাই পার্ট। আর রয়েছে কাঁটা। পপআপের জন্য বিশেষ ধরনের কাঁটা ব্যবহার হয়, যে কোনো কাঁটায় পপআপ বাঁধা যায় না। আমি দেখাচ্ছি এবং আপনাদেরকে বক্সটাও দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বক্সে যে কাঁটাটা রয়েছে, কাঁটার ডিজাইনটা ঠিক এই রকম হবে। কাঁটাটা পপআপ বাঁধার জন্য মার্কেটে অ্যাভেলেবেল, আপনারা পেয়ে যাবেন। এছাড়া আমার এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা দোকানে খুঁজে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কোম্পানির নাম সমেত আমি বক্স দেখিয়ে দিলাম। লাগবে কাঁচি এবং আঠা। এই ধরনের আঠা আমি বড়শি বাঁধতে অথবা পপআপের জন্য ব্যবহার করব। তো বিস্তারিত ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে খুব সহজে আপনারা বাড়িতে পপআপ বানাতে পারেন, বাঁধতে পারেন। দেখতে পাচ্ছেন সুতো, এটি বারবেট লাইন সুতো, বারবেট লাইন সুতো 0.60 mm প্রো হান্টার। তো মেচুদা অ্যাঙ্গেলস ক্লাবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই। শুরু করছি আজকের ছোট্ট একটা ভিডিও, পপআপ কী করে বাড়িতে বাঁধবেন। দেখতে পাচ্ছেন সুতো, এই সুতোর মাথায় আপনি দুটো গিট দিয়ে সেটাকে আঠা দিয়ে লক করতে পারেন, অথবা এই ধরনের জিনিস আপনারা মার্কেটে অ্যাভেলেবেল আছে যারা পপআপের জিনিসপত্র বিক্রি করেন। সুতোটার মাথায় আমি একটা ছোট গিট বাঁধলাম এবং এই জিনিসটা যার মাঝখানটা গ্যাপ রয়েছে, অথবা আপনারা ছোট যে কোনো ছোট বল বা ছোট পুঁথি দিয়েও আপনারা এই জিনিসটা করে নিতে পারেন। দেখতে পেলেন আমি একটা গিট বেঁধে দিলাম এর মাথায়। এটা দেখতে একটু ভালো হবে এবং ব্যবহার করা হয় পপআপে। আমি গিট বেঁধে এর মাথায় একটুখানি আঠা দিলাম, যাতে এটা আর খুলে যাবে না। অতিরিক্ত সুতোটা আমরা পরবর্তীকালে কেটে দেবো। আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন। তবুও যদি না বুঝতে পারেন বা অসুবিধা হয়, আমাকে কন্ট্যাক্ট করে বা ফোন করতে পারেন, অথবা আমার কমেন্ট বক্সে কমেন্টস করেও জানতে পারেন কোন পার্টটা আপনাদের বুঝতে অসুবিধা হলো। তো এই ধরনের থার্মোকলের যে ছোটো বলগুলো হয় পপআপ বল, তার মাঝখানে গর্ত করা থেকে আপনারা ফোমের বল বানিয়েও আপনারা ইউজ করতে পারেন বাড়িতে। তো আমি সুতোটাকে ওই ঠিক বলের ফুটো দিয়ে পাস করিয়ে দেবো। এই মাথাটা দেখতে পাচ্ছেন, যে মাথাটায় আমি বল ঢোকাচ্ছি তার মাথায় আমি সেই জিনিসটা বাঁধিনি যেটাতে বলটা লক হবে, তার অপর প্রান্তে বাঁধা রয়েছে। দেখতে পাচ্ছেন বলটা আর বেরিয়ে যাবে না। সুতরাং এই যে অতিরিক্ত অংশটা এবার আমি কাঁচি সহকারে কেটে নেব। এই জায়গাটা লুজ থাকবে, এখানে লক করা হবে না, অনেকে লক করে দেন। তো এই জায়গাটা লুজ রাখাই ভালো। তো আমি কেটে দিলাম, দেখতে পেলেন। এর মাথায় আপনি দুটো গিট বেঁধে আঠা দিয়ে লক করে দিতে পারেন সম্পূর্ণভাবে, অথবা ওর মাথায় আপনি পুঁথি দিতে পারেন। সমস্ত কিছু করতে পারেন বাড়িতে, নিজের মতো করে বাঁধবেন। জাস্ট আমি ভিডিওটা শেয়ার করলাম, কারণ আমি বাঁধছিলাম। যারা দেখতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, শিখবেন। এক্ষেত্রে একটা বলে রাখি, একটা ছোট রিং পাওয়া যায়, যেটা বড়শির ভেতরে এই বলের মধ্যে দিয়ে পরিয়ে দেওয়া হয়, অথবা রিং ছাড়াও আমি বাঁধি। রিংটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দেখাতে পারলাম না। যদি রিং ছাড়া বাঁধতে হয়, দেখুন বড়শিটাকে ঠিক এইভাবে ধরতে হবে, মাঝখান দিয়ে গলিয়ে নিলাম। বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে জানাবেন। একটা পাক দেব, দিয়ে ওপরে একটা গিট দিয়ে দেবো এবং গিটটাকে ঠিক চেপে বসাতে হবে। প্রথমে আমি চেপে নিলাম, কিন্তু বলে রাখি এটা ফ্লেক্সিবল হবে। এই যে গিটটা দিলাম, এটা আটকে কখনোই যাবে না। এখানে আঠা দেবেন না, অনেকেই আঠা দিয়ে দেন। আঠা দিলে কি হবে এবং না দিলে কি হয় সেটা আমি ভিডিওর মাঝখানে বলে দেবো আপনাকে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই জায়গায় এসে আমি একটা গিট দিলাম,
একটা গিট, এবার এক প্যাচ, দু প্যাচ, যে যেভাবে পারেন বড়শি বাঁধতে সেইভাবেই বাঁধতে পারেন, কোনো অসুবিধা নেই। লাস্ট মাথায় এসে আমি আর একটা গিট দিয়ে দিলাম। এটি খুব সহজ পদ্ধতি। অন্যভাবেও বড়শি যত্ন করেও বাঁধতে পারেন, এক্ষেত্রেও বড়শিটা খুলে যাবে না। বাঁধা হলো। এবার যে প্রান্তটা খোলা রয়েছে সেটা আমি বড়শির যে পেছনের দিকে যে ফুটোটা থাকে ফুটোটার মধ্যে দিয়ে পাস করে দিলাম এবং ঠিক নিচের অংশে একটু আঠা দিয়ে দেবো। দেখুন পপআপের একটা অংশ রেডি। সুতোটা কখনোই খুলে যাবে না। এবার আমি দেখাচ্ছি ফ্লেক্সিবল। দেখুন বলটা কিন্তু নিচের দিকে নামবে। আমি বলে রাখি যখন পপআপটা ভাসবে উপর দিক করে, মাছ কিন্তু এসে পপআপটাকে অ্যাটাক করে। পপআপ অ্যাটাক করার সঙ্গে সঙ্গে যদি পপআপটা নেমে গেলে কাঁটাটা হুক হয়। আর যদি পপআপটা লক থাকে, অনেক ক্ষেত্রে কী হয়, পপআপটা চাপ মারার সঙ্গে সঙ্গে মাছটা বেরিয়ে চলে যায়। পপআপটা মুখের ভেতরে আটকে যায় এবং কাঁটাটা মুখের মধ্যে ঠিকভাবে ঢোকে না। যদি পপআপটা ফ্লেক্সিবল হয় সেক্ষেত্রে কী হয়, পপআপটা সরে যাবে মাছের মুখের চাপের ফলে এবং কাঁটাটা মাছের মুখে হুক হয়ে যায়। এবার পেছনের অংশটা অতিরিক্ত অংশ আছে, আমি 1 ফুট সুতো কেটে যতটা লাগে না, যেটুকু আপনার 4 আঙুল ঝুল দিতে হয় সেই অনুযায়ী আপনাকে গিটটা বেঁধে নিতে হবে। দেখুন আমি গিট বেঁধে নিলাম ডবল ফাঁস দিয়ে। গিটটার পেছনে রাখার মানে হচ্ছে যে আপনারা টোপের সঙ্গে ফেলতে পারবেন, অথবা আপনারা স্প্রিং সহকারেও ফেলা যাবে, ওই যে জায়গাটা আপনারা লক করতে পারবেন। তার জন্য পেছনে একটু গিট দিয়ে দেওয়া হলো। অতিরিক্ত সুতো আমি আবার কেটে ফেলবো। পপআপ ডেকোরেশনের জন্য আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারেন, অনেক জায়গায় দোকানে অনেকভাবে বিক্রি হয়। তো আমি এক্ষেত্রে এইভাবেই পপআপ বাঁধি, আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের দেখার জন্য শেয়ার করবেন। যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আচ্ছা বলে রাখি, এখানে একটি স্প্রিং পাওয়া যায় মার্কেটে নরম তারে, যেটা ওয়েটের কাজ করে এবং পপআপটা জলের তলা ঠিক কতটা অংশ ভাসবে সেটা নির্ধারণ করে। তো আমি এখানে সীসা দিয়ে দিচ্ছি, যেটা খুবই সহজে মার্কেটে অ্যাভেলেবেল আছে। সীসা দিয়ে আপনি আপ ডাউন করাতে পারবেন। সীসাটা একটু ভারী দিতে হবে এক্ষেত্রে, যে সীসাটা যাতে মাটি থেকে বা টোপের থেকে বা স্প্রিং থেকে ঠিক পপআপটা কত উঁচুতে থাকবে সেটা নির্ধারণ করে। তো কমপ্লিট হয়ে গেল আজকের পপআপ তৈরি। তো যেহেতু তৈরি, এবার একটু আমি জলে টেস্টিং করে আপনাদের দেখাই যে পপআপটা ঠিক কীভাবে ভাসে। তার আগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য। চলে এসেছি আমি। জলের ব্যবস্থা বলতে একটি কাঁচের বোতল আমি পাইনি, প্লাস্টিকের বোতলই নিয়েছি। তাতে আমি পপআপটাকে ছেড়ে দিচ্ছি উপর থেকে। পপআপটা নিচে চলে যাবে। যে অংশে আমি সীসা দিয়েছি সীসাটাকে আপ ডাউন করা যায়। আপনারা টোপের থেকে ঠিক যে অংশে আপনারা পপআপটা ভাসাতে চান, দেখুন সীসাটা নিচে পড়ে রয়েছে এবং পপআপটা জলে ভাসছে। এই হচ্ছে সিস্টেম পপআপে। আমি টেস্টিং করে আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা বাড়িতে খুব সহজে বানাতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিও ভালো লেগেছে। তো অনেকদিন পর আবার একটা ভিডিও দিলাম, যেহেতু কাজ করছিলাম তাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।